প্রতিবারের মতো এবারও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজনীতিবিদদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন এক ঝাঁক তারকা। চলচ্চিত্র পরিচালক, জনপ্রিয় অভিনেত্রী, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে এই তালিকায় আছেন ক্রীড়াবিদরাও। শেষ সময়ে রঙিন পর্দা ছেড়ে দাঁড়ে দাঁড়ে ছুটছেন ভোটারদের মন জয়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর তারকা প্রার্থীদের কাছে পেয়ে উচ্ছ্বসিত ভোটাররাও। এ বিষয়ে জানবো বিস্তারিত। সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সত্যজিৎ, আগামীকাল তো প্রথম দফার ভোট, তো ভোটের আগের দিন প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন? নির্বাচন কমিশন কি কি প্রস্তুতি সেরেছে? কিন্তু 152টা আসনে 16টি জেলায় ভোট গ্রহণ শুরু হবে এবং সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, শেষ হবে সন্ধ্যা 6টায়। এই ভোট গ্রহণের সময় যাতে করে কোন রকম কোন অপ্রীতিকর ঘটনা, হিংসা, মারামারি না ঘটে, তার জন্য কিন্তু 2,04,000 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে কোন একটি রাজ্যের নির্বাচনে এত কম সংখ্যক আসনে এবার প্রথম। এবং গতকাল নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে এবং আজকে কিন্তু ডিসিআরসি থেকে ইভিএম বুথে নিয়ে যাওয়ার জন্য ভোট কর্মীরা তারা সকাল থেকে লাইন দিয়েছে বিভিন্ন যে ডিসিআরসি সেন্টার আছে সেই জায়গায়। সব মিলিয়ে কিন্তু যে প্রথম দফা নির্বাচন, সেই প্রথম দফা নির্বাচনের যে 152টি আসনে নির্বাচন হবে, সেখানে যাতে করে কোনো হিংসা, অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে সেই দিকটা মাথায় রেখে নির্বাচন কমিশন অত্যন্ত করা হয়েছে। এবং ভোট কেন্দ্রে এবার প্রথম কিন্তু মুখ ঢেকে কোনো ভোটার যেতে পারবে না, এমনটাও নির্দেশিকায় বলা হয়েছে। যেমন কেউ যদি মাস্ক পরে, কেউ যদি বোরকা পরে, তাহলে তিনি নিজের মুখ সচিত্র পরিচয়পত্রের সঙ্গে পরীক্ষা না করিয়ে ভোট দিতে পারবেন না, এমনটা কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। সব মিলিয়ে প্রথম দফার নির্বাচনে কিন্তু একটা পরিষ্কার ছবি উঠে আসবে। একদিকে যেমন ভোটের নিরাপত্তা, অন্যদিকে যে পশ্চিমবঙ্গে এবারের এই যে বিধানসভা নির্বাচন 2 দফায় হবে, তার প্রথম দফায় পরিষ্কার হয়ে যাবে যে কে সরকার গড়তে চলেছে, তার একটা ইঙ্গিত কিন্তু আভাস পাওয়া যাবে। এবং নির্বাচন কমিশন কতটা সফল হলো সেটাও কিন্তু পরিষ্কার ফুটে উঠবে এবং দ্বিতীয় দফার জন্য তৈরি হবে। অদিতি। সত্যজিৎ, নিশ্চয়ই পরবর্তী খবরগুলো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী বিধানসভা নির্বাচনের খবর জানাচ্ছিলেন।